রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করছি ঢাকা বয়েজের মাধ্যমে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। জামাত ইসলামীর আজকের জাতীয় সমাবেশে লাখো মানুষের ঢল, হাজার হাজার লক্ষ কোটি নেতাকর্মী আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের পাশে যে জায়গাগুলো আছে সেখানে মানুষ অবস্থান নিয়েছে, রাস্তাতে অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন সোহরাওয়ার্দী উদ্যানের জামাতের এই সমাবেশ দেখছেন, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিবেন, কমেন্ট অপশানে গিয়ে জানিয়ে দিবেন আপনাদের অনুভূতিগুলো। আজকে জামাতের এই সমাবেশ থেকে আপনারা কি আশা করছেন সে বিষয়ে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বয়েজের মাধ্যমে। হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আজকে এসেছে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে জামাতের বিভিন্ন অঞ্চল থেকে, সারা বাংলাদেশ থেকে, জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন, সর্বস্তর থেকে জামাত ইসলামের নেতাকর্মীরা এসেছে তাদের আজকের এই সমাবেশকে সফল করার জন্য। আমরা আজকে একজন ভাইয়ের সাথে কথা বলবো, একটু জানতে চাচ্ছি ভাই, আপনি আসলে কেন এসেছেন আজকে এখানে? আমরা ইসলামকে ভালোবাসি, কারণে আমরা জামাত ইসলামের সমর্থন করে আমরা এখানে এসেছি। জামাত ইসলাম আগামী নির্বাচনে যেন দেশ শাসন করতে পারে, ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আগামীর বাংলাদেশটা আপনি কেমন দেখতে চাচ্ছেন? ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতেছি, উন্নত রাষ্ট্র হিসেবে দেখতেছি। আগে ছিল, সামনে যেন না হিসেবে আমরা দেখতেছি। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? আপনি একজন তরুণ হিসেবে কি চাচ্ছেন? নির্বাচন কেন সংস্কার আগে? আগে সংস্কার, বাংলাদেশে তেমন একটা পরিস্থিতি হয় না, নির্বাচন দিবে সরকার, পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যেমনটি জামাত ইসলামের একজন কর্মী যেমনটি জানালো যে আসলে আগে নির্বাচন নয়, আগে সংস্কার দরকার। কারণ তারা চাচ্ছে আর কোনো ফ্যাসিস্টের যাতে পুনরুত্থান না হয় বাংলাদেশের মাটিতে, আর যেন কোনো মানুষকে রক্ত দিতে না হয়, তারা এমনটি আমাদেরকে জানিয়েছে। দর্শক, আপনারা দেখছেন সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি আনাচে কানাচে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনশক্তি এবং নেতাকর্মীদের যে স্রোত, জনসমুদ্র আজকে হয়েছে, এটি গত 2 যুগে ইতিহাসে বিরল। জামাত ইসলামী গত 2 যুগ ধরে বাংলাদেশে এমন কোনো বড় প্রোগ্রাম করতে পারেনি। আজকে যেটি জামাত ইসলামের যে প্রোগ্রামটি আমরা দেখছি, জাতীয় সমাবেশ, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি আমি ঢাকা বয়েজের মাধ্যমে। দর্শক, দেখছেন হাজার হাজার নেতাকর্মী তারা এখন হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যের কাছাকাছি এবং এখানে আজকে যে জনসমুদ্র হয়েছে, আমরা ইতিমধ্যে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে দেখেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অংশগ্রহণ আজকের এই জাতীয় সমাবেশ মোটামুটি প্রমাণ করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গত 2 যুগ পরেও যে এত বিশাল একটি সমাবেশ করতে পেরেছে, এটা তাদের অনেক বড় একটি অর্জন। এবং সারা বাংলাদেশ থেকে, জেলা, উপজেলা, থানা পর্যায়ে বিভিন্ন ইউনিট থেকে তাদের নেতাকর্মীরা এখানে এসেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে তারা চাচ্ছে সংস্কারমূলক একটি নির্বাচন, যেই নির্বাচন হবে গণমানুষের নির্বাচন, যেই নির্বাচন হবে মানুষের নির্বাচন, যেই নির্বাচন হবে মানুষের অধিকার আদায়ের নির্বাচন, তেমন একটি নির্বাচন তারা চাচ্ছে।
দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে জামাতের লাখো লাখো নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি অনেকে আবেগ ভালোবাসার জায়গা দাড়িপাল্লা নিয়ে এসেছে। আমরা দেখছি একজন ভাইকে, তিনি দাড়িপাল্লা হাতে উঁচু করে আসছেন, একজন বৃদ্ধ ভাই। আমরা তার কাছে জানতে চাইবো তিনি আসলে কোন জায়গা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম। আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আপনি কোন জায়গা থেকে এসেছেন মূলত? আমি আইসি সাতক্ষীরা থেকে। কেন এসেছেন আজকের এখানে? সাতক্ষীরা আইসি আজকে এই ঐতিহাসিক জনসভা জীবনে আর কখনো পাবো কিনা কোনোদিন তার ঠিক নাই, এই আনন্দই চলে আসছে। আপনারা আগামীর বাংলাদেশটা কেমন দেখতে চাচ্ছেন? কোরআনের রাজ কায়েম হোক, এইটাই আল্লাহর কাছে দোয়া করি। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, কোনটা চাচ্ছেন? নির্বাচন পরে হবে, সংস্কার আগে হবে, তারপর নির্বাচন আগে। কেন সংস্কার চাচ্ছেন? সংস্কার চাচ্ছি ফাঁসিবাদীদের লোকগুলো এখনো বড় বড় জায়গায় তারা অবস্থান করতেছে। নির্বাচন দিলে তারাই তো আবার চলে আসছে। এই জন্যই সংস্কার করুক, তারপর নির্বাচন দেয়, এটা আমাদের প্রত্যাশা। আচ্ছা, যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, আসলে আপনি কি একজন সাধারণ মানুষ বা জামাত ইসলামের একজন কর্মী হিসেবে পিআর পদ্ধতি সমর্থন করেন? আমরা সবাই পিয়ার পদ্ধতি চাই। ধন্যবাদ। দর্শক যেমনটি জানিয়েছে আমাদেরকে জামাত ইসলামের এখানে যে নেতাকর্মীরা এসেছে, হাজার হাজার নেতাকর্মী, আমরা পিআর পদ্ধতি চাচ্ছে। তারা চাচ্ছে যাতে আর কোনো স্বৈরাচার যাতে পূর্ণ উত্থান না হয় বাংলার মাটিতে। জামাত ইসলামের নেতাকর্মীদের কাছ থেকে আমি যে বিষয়টি আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন, সেটা হচ্ছে তারা চাচ্ছে একটি সংস্কারমূলক নির্বাচন, যে নির্বাচন হবে গণমানুষের নির্বাচন, যে নির্বাচন হবে গ্রহণযোগ্যতামূলক নির্বাচন। তারা চাচ্ছে, তাদের দাবি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছে। দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি, আমরা আপনাদেরকে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত করেছি ঢাকা ভয়েসের মাধ্যমে। আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জামাত ইসলামের আজকে যে সমাবেশটি দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে জানাতে পারেন। দর্শক ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মানুষের জোয়ার যেটাকে বলে, জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আজকে প্রমাণ করে দিচ্ছে যে জামাত ইসলাম ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাচ্ছে এবং তাদের নেতাকর্মীরা যে শান্তভাবে অবস্থান করছে, কোনো ঝামেলা নেই, কোনো হৈহুল্য নেই, শান্তশিষ্টভাবে তাদের আজকের এই যে মহাসমাবেশ সেটি আমরা দেখছি। আর এদিকে দেখছি স্বাস্থ্য ক্যাম্প, আপনাদেরকে যদি দেখাই চিকিৎসা ক্যাম্প। এখানে যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এই চিকিৎসা ক্যাম্পটি করা হয়েছে। এরকম আরও অনেকগুলো চিকিৎসা ক্যাম্প রয়েছে। দর্শক যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা ক্যাম্প, সরাসরি ক্যাম্পে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে কী ধরনের চিকিৎসা দেওয়া হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু মেডিসিনের চিকিৎসা দেওয়া হচ্ছে এই ক্যাম্পে। দর্শক একটু যদি আপনাদেরকে দেখাই, আমরা দেখছি মেডিসিন সেবা দেওয়া হচ্ছে এখানে। প্রাথমিক ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, মেডিসিন সেবা এখানে দেওয়া হচ্ছে।